أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل লিসানি ওয়াফসিরু কাওলি। সমস্ত প্রশংসা সেই বিশ্বজগতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমাবারে তার ঘরে নিয়ে এসে ইবাদত করার তৌফিক দান করেছে। এই জন্য আমরা শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তার সহিত দিন বোঝা এবং পালন করার তৌফিক দান করুক। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, যে বিষয়টা আমরা আলোচনা করছিলাম গত 6 সপ্তাহ ধরে, মুমিনের জীবনে ইবাদতের গুরুত্ব। আজকে ইনশাআল্লাহ 6ষ্ঠ দিন এটা নিয়ে আলোচনা করা হচ্ছে। তো আগের দিন যে আলোচনাটা করেছিলাম যে আমাদের দোয়া যে অনেক সময় করি, সেই দোয়া বলতে ইবাদত যে করি, অনেক ইবাদত আমরা করি, দেখা যায় সেই ইবাদতে তেমন কিছু যে উদ্দেশ্যে করছিলাম সেই ইবাদতটা ততটা ফলপ্রসূ করলো না ফলটা। সেই জন্য অনেক মানুষ অনেক কোশ্চেন বা একটা কিন্তু ভাব থাকে, দুঃখের ভাব থাকে। এটা নিয়ে আলোচনা হয়েছিল, কিছু অংশ বাকি ছিল, সেটা গুরুত্বপূর্ণ ছিল বলে শেষ করা হয়নি, সময় ছিল না। ইনশাআল্লাহ সে বিষয়টা বাকিটা আলোচনা করব। বলেছিলাম যে কোরআনে কিছু আয়াত নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা সূরা ইমরানের মারিয়াম আলাইহিস সালামের জন্মের যে আয়াতটা ছিল 36 এবং 37 সেটা আলোচনা করেছিলাম। এবং যে বিষয়টার উপর আজকে আলোচনা করব সেটা একটু বলে দিই যে ওইখানে একটা কথা বলেছিলাম কি, যে জীবনের যে মহাসত্যগুলো আছে এটা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়। যখন আমি বিশ্বাস করিনি তখন একটা, আল্লাহ আমাদের পৃথিবীতে কে পৃথিবীতে পাঠালো, কেন পাঠালো, কি জন্য পাঠালো, এগুলো জীবনের মহাসত্য। একটা মানুষকে এটা খুঁজে বার করতে হবে, এগুলো বুঝতে হবে, এর উপরে তার জীবনটাকে রচনা করতে হবে। এবার যখন সে সত্যটাকে গ্রহণ করে নিল যে আল্লাহ আমাকে পৃথিবীর বুকে পাঠিয়েছে, বিলিভার হয়ে গেল, আমরা এইখান থেকে আলোচনাটা ধরি, তখন তার কাছে সত্যটা পাল্টে যাবে। তখন আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করা, আল্লাহর কথাকে মানা, এইগুলোর উপরে তার জীবনটা কিন্তু দাঁড়িয়ে থাকবে। রসুলের অনুমোদিত সুন্নত গুলোকে পালন করা, এইগুলোর উপরে তার জীবনটা কিন্তু দাঁড়িয়ে থাকবে। তখন তার কাছে জীবনের মহাসত্যগুলো কিন্তু আল্লাহ সংক্রান্ত হয়ে যাবে। তো এই যে তার জীবনের যে মহাসত্যগুলো আসবে, কোথা থেকে আসবে, তার দর্শনগত বা তার লজিক্যাল দিকগুলো কোথা থেকে আসবে, সেইখান থেকে আসা সম্ভব যেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের করে নিতে বলেছেন, সেটা হচ্ছে পবিত্র কোরআন। রাসূলের সুন্নতটা হচ্ছে আমাদের জীবনে তার আদর্শ মেনে নেওয়া, কিন্তু আমাদের জীবনের দর্শন যে আমরা কিভাবে চলবো না চলবো, আমাদের দৃষ্টিকোণ কেমন হবে, সেগুলো কোরআন থেকে আমাদের করে ভালোভাবে বুঝে নেওয়া দরকার। তাহলে পৃথিবীর বুকে আমরা কিন্তু একটা সুন্দর জীবনযাপন করতে পারবো মুমিন হিসেবে। তো এইবার হচ্ছে কি, যখন একজন মানুষ বিলিভার হয়ে যায় এবং যখন সে মেনে নিল, তখন কোরআনটা যখন সে পড়ে, তখন কোরআন তো হচ্ছে 114টা সূরা। আলোচনাটা আজকে বেশি ছিল না, কিন্তু যেহেতু একটা দিন হলো আর একটু ভালো করে করা যাক ইনশাআল্লাহ। তো 114খানা সূরা আছে, তার মধ্যে মদিনায় কিছু সূরা অবতীর্ণ হয়েছে, মক্কায় কিছু সূরা অবতীর্ণ হয়েছে। এই মদিনায় যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে সেই সূরাগুলো হচ্ছে মুমিনদের জন্য খুবই ইম্পর্টেন্ট বেশি করে। আর যখন মক্কায় যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে ওগুলো নন বিলিভারদের জন্য ইম্পর্টেন্ট ছিল বেশি। তেমন এই নয় যে ওগুলো ইম্পর্টেন্ট নয়, এগুলো ইম্পর্টেন্ট নয়, কিন্তু বিলিভার হিসেবে অবশ্যই মদিনার সূরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে 5-6খানা সূরা আছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। প্রত্যেকটা মুসলমানের উচিত সেই সূরাগুলোকে বোঝা। আমাদের দেশে সূরা বাকারা আছে, বড় সূরা সব থেকে, সূরা ইমরান আছে, সূরা নিসা আছে, সূরা মাইদা আছে, তারপর তাওবা আছে, সূরা আনফাল আছে, সূরা আহজাব আছে, সূরা তাহরিম আছে, 24 নম্বর সূরা নূর আছে, 22 নম্বর সূরা হাজ আছে। এই মোটামুটি এই সূরাগুলো একজন বিলিভারের উচিত যে সেইগুলো সে জানে। তার মধ্যে থেকেও
কিছু পাঠ করা যায়। সূরা ইমরান আছে, সূরা তাওবা আছে, সূরা আহজাব আছে, হ্যাঁ, এগুলোকেও সে ভালোভাবে মুখস্থ করতে পারে, ভালোভাবে মানে পড়ে নিজের উপলব্ধি বাড়াতে পারে। এটা অত্যন্ত জরুরি। এই জায়গা থেকে আমি বলতে চাইছি যে আমরা যে আলোচনাটা করছিলাম দোয়ার বিষয়, সেইটা হচ্ছে কি যে বর্তমান যুগের সিচুয়েশন, তখন যুদ্ধ ছিল, অনেক কিছু ছিল, সেই সংক্রান্ত অনেক কিছু আয়াত আছে অন্যান্য সূরাতেও। তো আমাদের যে দোয়া সংক্রান্ত যে আলোচনাটা হচ্ছে, বা আমাদের বর্তমান জীবনের সঙ্গে যদি সামঞ্জস্যপূর্ণ হতে চায়, তাহলে আমাদের জন্য সূরা ইমরানটা অত্যন্ত জরুরি। এটা আমার উপলব্ধি থেকে আপনাদের করে বললাম, কারণ সূরা ইমরানটা অনেক বেশি মুমিনদের নিজস্ব অবস্থার ভিত্তিতে আলোচনা করা হয়েছে, যে মুমিনদের কি ভুল হয়েছিল সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। আর অন্যগুলো কি, শত্রুপক্ষ আক্রমণ করছে, তার সামনে তোমার আল্লাহ কি পরীক্ষা দিচ্ছে, কি হবে, মুনাফিকের বিষয়ে কি, এইসব বিষয়ে আলোচনা হয়েছে। তাই আরো আমি এটাকে সংক্ষিপ্ত করে দিতে চাই যে সূরা ইমরানের 120 নম্বর আয়াতের পর থেকে বিশেষ করে 125 থেকে 160 নম্বর আয়াত, এই কতগুলো আয়াত আছে, 30-35 খানা আয়াত, অত্যন্ত ভাইটাল। এগুলো প্রত্যেকটা মানুষের মুমিনের উচিত যে আয়াতগুলোকে বোঝা, দারুণভাবে উপলব্ধি করা। আমি এটা সংক্ষেপে করলাম, এই না যে অন্য আয়াত দরকার নেই, অন্য সূরা যেগুলো বললাম কোনো দরকার নেই, সবগুলোই প্রয়োজন। কিন্তু এইটা প্রয়োজন কেন, বর্তমান সিচুয়েশনের সঙ্গে আমাদের ম্যাচটা খাবে। কারণ এখন আমরা যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, সেখানে আমরাই নিজেরাই নিজেদের হচ্ছে চ্যালেঞ্জ, অন্য কেউ চ্যালেঞ্জ নয়। এখানে মূলত বাইরের শত্রু আমাদের জন্য চ্যালেঞ্জ নয়, আমরা নিজেরাই নিজেদের কাছে চ্যালেঞ্জ। তো এই অবস্থাতে আমার মনে হয় সূরা ইমরান হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, বিশেষ করে ওই 30-35 খানা আয়াতকে আমাদের ভালোভাবে বুঝতে হবে, এবং অন্য যে সূরাগুলো আছে সেগুলো। এইবার 30-35 খানা আয়াত আলোচনা করা যায় না, ওরই মধ্যে থেকে যেটা সব থেকে ভাইটাল আছে সেইগুলো আমি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। তার মধ্যে দুটো আয়াতকে আমি নিয়ে আসছি। একটা আয়াত বড় আছে, যদি সময় থাকে ইনশাআল্লাহ ওটা লাস্টে আবার বলবো, ওটা একটুখানি অল্প বলবো। আর একটা আয়াত আছে, একটা হচ্ছে সূরা আল ইমরানের হচ্ছে 154 নম্বর আয়াত একটা আছে, ঠিক আছে। আর একটা হচ্ছে সূরা আল ইমরানের 140 নম্বর আয়াত। এই দুটো আয়াতকে আমরা আজকে শুনবো। প্রথমে 40 থেকে 42 এইটাকে শুনি, তারপরে প্রেক্ষাপটটা আলোচনা করবো ইনশাআল্লাহ, দিয়ে বিষয়টা যাব। যদি তোমাদেরকে কোনো আঘাত স্পর্শ করে থাকে, তবে তার অনুরূপ আঘাত অন্য কমকে স্পর্শ করেছে। এইসব দিন আমি মানুষের মধ্যে পালাক্রমে আবর্তন করি, যাতে করে আল্লাহ তাআলা ঈমানদারদের জেনে নেন এবং তোমাদের মধ্যে থেকে শহীদদের গ্রহণ করেন, এবং আল্লাহ তাআলা জালিমদের ভালোবাসেন না। আর যাতে করে আল্লাহ পরিশুদ্ধ করেন ঈমানদারকে এবং ধ্বংস করে দেন অবিশ্বাসীদের। 120 নম্বর একটা ইম্পর্টেন্ট, যাতে করে আল্লাহ পরিশুদ্ধ করেন ঈমানদারদের এবং ধ্বংস করেন অবিশ্বাসীদের। তোমরা কি মনে করো তোমরা জান্নাতে এমনি প্রবেশ করবে, অথচ আল্লাহ তাআলা এখনো জানাননি তাদেরকে যারা তাদের মধ্যে থেকে জিহাদ করছে, এবং জানাননি যারা ধৈর্যশীল। তারপরে হচ্ছে 154 নম্বর আয়াত, এটা মিডল থেকে পড়ি, পরে যদি সময় থাকে ইনশাআল্লাহ পুরোটা পড়ব। তারা বলে, যদি কোনো বিষয়ে আমাদের অধিকার থাকতো তাহলে আমাদের এরম ভাবে হত্যা করা হতো না। বলো, তোমরা যদি ঘরে থাকতে তাহলেও যাদের ব্যাপারে নিহত হওয়া অবধারিত ছিল অবশ্যই তারা নিহত হতো এবং তারা সেই স্থানে পৌঁছে যেত। আর যাতে তোমাদের মনে যা আছে আল্লাহ তা পরীক্ষা করেন, এবং তোমাদের অন্তরসমূহে যা আছে তা পরিষ্কার করেন। যাতে তোমাদের মনে যা আছে আল্লাহ তাআলা তা পরীক্ষা করেন, এবং তোমাদের অন্তরসমূহে যা আছে তা পরিষ্কার করেন। আল্লাহ তাআলা তোমাদের অন্তরের বিষয়ে সম্পূর্ণ ওয়াকিবহাল। এই লাস্ট লাইনটা হচ্ছে ইম্পর্টেন্ট, ওই যেটা 41 বললাম, আর এই লাইনটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর আল্লাহ তাআলা তোমাদের মনে যা আছে আল্লাহ তাআলা তা পরীক্ষা করেন, এবং তোমাদের অন্তরে যা আছে তা তিনি পরিষ্কার করেন। আল্লাহ তাআলা তোমাদের অন্তরের বিষয়ে সম্পূর্ণ ওয়াকিবহাল। ওই 141 আর হচ্ছে এই সূরা 154 নম্বরের এই লাস্ট লাইনটা হচ্ছে আমাদের মূল আলোচনার বিষয়বস্তু, দোয়া কবুলের বিষয়। কিন্তু আমি আগে ব্যাকগ্রাউন্ডটা বলে দিলাম যে কি আমাদের এই সূরাগুলো পড়ে দেখা দরকার। আমি এখান থেকে ছোট করে আপনাদের জন্য
এইটুকুনি জিনিসকে নিয়ে আনলাম, মানে এটা হচ্ছে আমাদের মূল বিষয়বস্তু। তো এইখানে এই সূরাটা কেন নাযিল হয়েছে এখানে একটু বলে দিই ব্যাকগ্রাউন্ডটা, যে উহুদ যেটা ইসলামে কিছু যুদ্ধ, অনেক যুদ্ধ হয়েছে, তার মধ্যে কিছু যুদ্ধ বড় যুদ্ধ, 5-6 না 7 খান এরকম যুদ্ধ আছে বড়। প্রথম হচ্ছে বদরের যুদ্ধ, তারপর হচ্ছে উহুদের যুদ্ধ। এই উহুদের যুদ্ধে মুসলমানরা প্রথমে জয় হলো, পরে পরাজিত হয় আর কি। বদরের যুদ্ধে জয়ী হয়েছিল। তো এই উহুদের যুদ্ধে প্রথম দিকে মুসলমানরা জয়ী হয়েই গিয়েছিল প্রায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এইখানে কিছু সৈন্যকে থাকার জন্য তোমরা এখানে গার্ড দাও, এই জায়গাটা তোমরা ছেড়ে যেও না, তাহলে আমরা পরাজিত হব না, আমাদের কোনো অসুবিধা, যাই ঘটে যাক তোমরা এখানে থাকবে। তো যখন দেখলো যে মুসলমানরা অলমোস্ট জিতেই গেছে প্রায়, তখন যারা গার্ড দিচ্ছিল তাদের মধ্যে থেকে বহু সংখ্যক লোক বললো আমরা তো জিতেই গেছি, তাহলে আমরা তো যদি এখন না যাই তাহলে আমরা গনিমত বা ধন সম্পদ পাবো না, এরকম একটা চিন্তাধারা তাদের মধ্যে এলো। তো যখন জিতে গেছে তারা তখন চলে গেল। আর পেছন দিকে তখন ওই কাফেরদের দলরা ওয়েট করছিল। খলিদ ইবনে খালিদ ছিলেন, পরে তিনি মুসলমান হন। তিনি তখন ওইটা ওয়েট করতে, যদি কোনো মুসলমান ওই জায়গাটা ছেড়ে চলে যেটা ইম্পর্টেন্ট জায়গা ছিল, তাহলে ওদের আক্রমণ করার সুবিধা হবে, আর ওই দিক থেকেই আক্রমণ করে মুসলমানদের করে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে বহু মুসলমান ওই সময় কিন্তু মারা গিয়েছিল। তো তারই পরিপ্রেক্ষিতে এই আয়াতগুলো নাযিল হয়েছিল আর কি, ঠিক আছে। তাহলে এটা ছিল মুসলমানদের একটা ভুলের কারণে হয়েছিল, সেই জন্য আমি বললাম যে এই আয়াতটাকে আমাদের একটু জানা দরকার এইগুলোকে, এবং আলোচনা করা দরকার। যাই হোক, তো এই প্রেক্ষাপটটা আমরা মোটামুটি জেনে নিলাম যে কিভাবে এটা নাযিল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কি, যে আমি তোমাদের অন্তরে যাতে আল্লাহ তাআলা পরিশুদ্ধ করেন ঈমানদারকে। তো এই যে আলোচনাটা যখন করা হয় উহুদের যুদ্ধে পরাজিত হয়েছে কেন, এই বিষয়টা যে লোভের কারণে ওরা ছেড়ে চলে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ মানেনি, এটা একটা সত্য ঘটনা। কিন্তু তার থেকে কোরআন যে জিনিসটা বলে সেটা তো আমাদের জন্য আছে, ওটা তাদের জন্য ওটা ঘটেছিল। আল্লাহ ওটা নাও ঘটাতে পারতেন, তাদের করে জয় দিতে পারতেন, কারণ মানুষ তো কোনো কিছু, সব মানুষ তো লোভী হয়ে যায়নি। আল্লাহ আমাদের করে একটা শিক্ষা দিতে চেয়েছেন, সেই শিক্ষাটা আমাদের করে গ্রহণ করতে হবে এই যুগেতে আমাদের কাছে। তাই মনে করি তার সব থেকে যে জিনিসটা সেটা আপনাদের করে আমি তুলে ধরার চেষ্টা করলাম, যেটা আমার কাছে ঠেকেছে। যে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, যে অন্তরের পরিশুদ্ধতা, মূল বিষয়বস্তু হচ্ছে, আলোচনার বিষয়বস্তু হচ্ছে অন্তরের পরিশুদ্ধতা, তাই না? যেটা আল্লাহ বলছে তোমাদের অন্তরে যা আছে তা পরিষ্কার করেন। খুব ভাইটাল, খুব ভাইটাল ছোট্ট কথা। এই লাইনটা এত কিছু আলোচনা করার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই জায়গাটা, অন্তরে পরিশুদ্ধতা। একজন ইমানদার ব্যক্তি যখন সে ইমান এনে ফেলেছে, আল্লাহ রাস্তায় যাচ্ছে, ওগুলো ভালো করে ইবাদতও করছে, তার যখন দোয়া কবুল হচ্ছে না, তাহলে প্রবলেমটা কোন জায়গায়? এই প্রেক্ষাপটটাকে যদি আমরা খেয়াল করি, কি জিহাদে গেছে, চাকরি ব্যাপার না, লড়াই করতে গেছে আল্লাহর পথে, তো জানমাল নিয়েই তো লড়াই করতে গেছে, সে তো অন্য কিছু করতে যায়নি, জানমাল নিয়েই লড়াই করতে গেছে, জীবন থাকবে কি থাকবে না। তো সেই অবস্থাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো আগে বলছে যে আমি তাদের করে পরীক্ষা বিষয় বানিয়ে দিলাম ওদের কাছে। ওই সময়টা পরীক্ষা বিষয়, জিহাদের মাঠে পরীক্ষা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নিচ্ছে। এই পরীক্ষাতে দেখা গেল রেজাল্টটা কি হলো এইখানে। তাহলে এই যে পরীক্ষার যে ক্রাইটেরিয়াটা, বিষয়টা, সেটা আল্লাহ বলছেন কি, যে অন্তরটাকে পরিশুদ্ধ করে দেয়া, খুব মারাত্মক জিনিস। তাহলে ইমানদার হোক আর যাই হোক, অন্তরে পরিশুদ্ধতা হচ্ছে অত্যন্ত জরুরি। এইবার জিনিসটা যেটা আমি বললাম, যে মহাসত্যটা কি, অন্তরে পরিশুদ্ধতা কি, মহাসত্যটাকে যখন সিচুয়েশন অতিক্রম করে, আগের দিন যে বলেছিলাম যে সিচুয়েশনে পড়ে আমরা আল্লাহর কাছে চাইছি না মহাসত্যটাকে সামনে রেখে চাইছি, এইটা হয়ে যায় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে দোয়াটা করছি। সেই জিনিসটা আমাদের ইমানদার হিসেবে সবসময় কিন্তু পরীক্ষায় দিয়ে যেতে হবে যতদিন বেঁচে আছি। যে এই মহাসত্য, যে আল্লাহ সংক্রান্ত যে সত্য উপলব্ধি আমার অন্তরে এসেছে বলে আমি দাবি করছি, সেইটা আল্লাহই জানে যে কতটা আমার অন্তরে এটা সত্য। হ্যাঁ, আমি সত্যি আল্লাহকে মেনে নিয়েছি কিনা, আল্লাহর জ্ঞান, আল্লাহর ভালোবাসা আমার অন্তরে তীব্র আছে কিনা, এইটা সব থেকে ভালো জানে। আমি যতটা না জানি, আল্লাহ তার থেকে ভালো জানে। এবার আল্লাহ যখন দেখে যে একটা ইমানদার ব্যক্তি, এটা মূল বিষয়বস্তু এখানে যদি উপলব্ধি করার চেষ্টা করি, যে একজন ইমানদার ব্যক্তি যখন এই জায়গাটা তার কমজোরি এসে যায়, এই জায়গাটা ইমানের জায়গাটা যখন কমজোরি চলে আসে, আল্লাহর প্রতি তার দায়বদ্ধতার জায়গাটা যখন কমজোরি চলে আসে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অপরচুনিটি দেন, সুযোগ দেন, তুমি ফিরে এসো। এটা কিন্তু মক টেস্টের মতো। আমাদের এখানে যেমন মক টেস্ট হয় না পরীক্ষার আগে, যে পরীক্ষা হয় তার আগে বিভিন্ন মৌখিক মাস্টারে পরীক্ষা নেয়,
যে তুমি মানে ভালো করে পরীক্ষায় পাস করে এসো, আবার ভালো করে পরীক্ষা দাও। বিষয়টা হচ্ছে এরকম যে তোমার ইমানের যে জায়গাটা দুর্বলতা আছে সেই জায়গাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরিষ্কার করার সুযোগ করে দেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি বলছি না, এখানেই বলছিলাম যে মহা সত্যটা আমাকে আগে বুঝতে হবে। সেই সত্যটাকে সামনে রেখে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইবাদত করতে হবে, দোয়া চাইতে হবে বিলিভার হওয়ার পরে। তো ওইটা যত একটা মানুষের স্ট্রং হবে ওই জায়গাটা, তত তার সফলতার রেটটা কিন্তু তত বেশি হবে। কারণ তখন তাকে পরীক্ষা নিলেও তোকে আল্লাহ জানে যে বান্দা রেডি আছে, আল্লাহ জানে একমাত্র। আমি অতটা হয়তো জানি না যে আমার অন্তর কতটা পরিশুদ্ধ পরিষ্কার। হ্যাঁ, তো এই জায়গাটা যত একটা মানুষ নিজেকে তৈরি করে নিতে পারবে, অন্তরের পবিত্রতা অর্জন করে নিতে পারবে, সে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তত বেশি সফল হতে পারবে। কারণ আমাদের দৃষ্টিকোণটা যেহেতু সিচুয়েশনে পড়ে যায়, সেহেতু আমরা মনে করি যে আল্লাহর কাছে আমাদের দোয়াটা কবুল হলো না, কি কারণে হলো না, কেন হলো না, এটা আমাদের একটা চিন্তা থাকে। এই কারণে অনেক মানুষ যেমন ছেড়েও চলে যায়, আবার ইবাদতও কমিয়ে দেয়। কিন্তু আল্লাহর কাছে সব থেকে গুরুত্বপূর্ণ কি হচ্ছে, এগুলো বুঝে নিতে হবে যে কনসিস্টেন্সি, যেটা হচ্ছে কন্টিনিউ করা কোনো জিনিস। ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কন্টিনিউ করা। দুটো জিনিস ইম্পর্টেন্ট আছে, আগে আলোচনায় যাবো। হাইয়েস্ট লেভেল অফ ইবাদত কি? হাম্বলনেস। আর একটা হচ্ছে কনসিস্টেন্সি, কন্টিনিউ করা। ইবাদতটাকে কন্টিনিউ করে যেতে হবে এই বিশ্বাসে। হ্যাঁ, আল্লাহ যখন বুঝে যাবে এর অন্তরে পবিত্রতা আছে, এটাকে ধরে নিয়ে সেখানে পাওয়া যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তাকে তার সফলতা দান করবে। তাহলে ইবাদতের একটা দিক হচ্ছে কি, যে কন্টিনিউ করে যেতে হবে সেই জিনিসটা। হ্যাঁ, সেই আমলটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দেখাতে হবে যে আমি এটাকে বিশ্বাস করি, এই আমলটা বিশ্বাস করি, যে আল্লাহ আমি তোমাকে বিশ্বাস করি, তোমার কাছে আমি চাই, আমি এরকম ভাবে বিশ্বাস করি যে তুমি দিতে পারো। এই অনুভূতিটা সবসময় তার মধ্যে জাগ্রত থাকতে হবে। আর যেটা বলেছিলাম যে বিনয়ের দিকটা, যে বিনয়ের দিকটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে হাইয়েস্ট লেভেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন যাওয়া হয়, সেই ক্ষেত্রটাই হচ্ছে কি, যখন মুসলমান আমি হয়ে গেলাম, আমি ইবাদতও করতে আরম্ভ করলাম, 5 ওয়াক্ত নামাজও করলাম, আমি সমস্ত কিছু পালন করার চেষ্টা করছি, সেই সময় কি ফ্যাক্টর হয়ে যায় কিন্তু বিনয়। বিনয় পার্থক্য করে যায়। যেমন দুটো ভালো ছেলের মধ্যে ফার্স্ট আর সেকেন্ড, খুব ভালো ছেলে তারা, তাদের মধ্যে যেমন একটা হাতের লেখাটাও পার্থক্য করে দেয়, একটা বাক্যের বানানো পার্থক্য করে দেয়, তেমনি ইবাদতের ক্ষেত্রে বিনয়টা একটা বিরাট পার্থক্য সৃষ্টি করে দেয়। এই জন্য সূরা জারিয়াতের প্রথমে আল্লাহ সুবহানাহু অনেক জায়গাতে বলেছে বিনয় চিত্তে যারা আমার সামনে দাঁড়ায়, তারা আল্লাহ সৃষ্টির সামনে, আল্লাহর কাছেও দাঁড়ায়, তার সৃষ্টির সামনে এসে বিনয় চিত্তে দাঁড়ায়। কারণ তখন আর তার কাছে কিচ্ছু নেই, তার সাথে তার কাছে শুধু হচ্ছে কন্ট্রোল করা, নিজেকে কন্ট্রোল করা। কারণ যখন সে আল্লাহর সঙ্গে কানেক্টেড হয়ে যাবে, যখন আল্লাহর ইবাদত সে দারুণ হয়ে করতে আরম্ভ করবে, তখন হচ্ছে আল্লাহ যেটা দেবে সেইটাকে সে কন্ট্রোল করতে হবে, তাকে ইমোশনটাকে কন্ট্রোল করতে হবে। এটা আসলে বিনয়ের মাধ্যমে। বিনয় চিত্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে নাম রাখতে হবে। এবার বিনয় চিত্তটা মানে হচ্ছে কৃতজ্ঞতা বোধ দিয়ে একটা মানুষের বিনয়টা সব থেকে ভালো আসতে পারে। এই নয় জন্য হবে বিনয় আসবেন। কৃতজ্ঞতা বোধ দিয়ে যখন আমরা ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাব, ওই জন্য হাইয়েস্ট লেভেল অফ গ্র্যাটিটিউড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার যেটা হচ্ছে কৃতজ্ঞতা বোধ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার যে অবদান জীবনে আছে, এইটাকে বেশি করে একটা মুমিনকে স্মরণ করতে হবে। এবং যেটা বলছিলাম যে যতই আমি ইবাদত করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যতই আমি দিই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার 99% তার থেকে কিন্তু আমার কাছে বেশি পাবেন। মানে আমি 99% আবার ঋণী হয়ে গেল। আমি হয়তো নামাজ পড়লাম 10 রাকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নফল, এই কারণে সেইটা আবার সঙ্গে সঙ্গে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই পরিমাণই আমি ঋণী হয়ে যাবো। কারণ আল্লাহর ঋণ কোনোদিনই শোধ করা যায় না যদি সেটাকে গভীরভাবে ভাবা যায়। তাই ওই যে বিনয়টা, যে আল্লাহর কাছে আমি গেলাম, আল্লাহ তোমার কাছে আমি এটা বললাম, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, আমি ভুল করেছি, এইরকম চিন্তাধারা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিলিভার যখন দাঁড়াবে, এবং সেইটাকে সে প্রয়োগ কিভাবে করবে, যে তার কথার মাধ্যমে এবং তার মনের অন্তরে পরিশুদ্ধতার মাধ্যমে সেটাকে প্রয়োগ করবে। এটা আল্লাহ বলছেন যে তাদের অন্তরকে আমি পরিশুদ্ধ করে দিই। যে দাঁড়িয়ে তখন আল্লাহ বলবে যে আমি তো চাইছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার এইটা প্রয়োজন, আমার ছেলের ভবিষ্যৎ প্রয়োজন, মেয়ের ভবিষ্যৎ প্রয়োজন, আমার এটা প্রয়োজন, কিন্তু আমি যেটুকুনি উপলব্ধি করেছি জীবনকে, যেটুকুনি তুমি আমাকে বুঝিয়েছো, তোমার সন্তুষ্টিটা আমার কাছে সব থেকে বড়। এটা আমি আপনাদেরকে বলেছি, আপনারা আপনাদের মতো ভেবে নেবেন।
সব থেকে বড়। তাই আপনার সন্তুষ্টি অর্জন করাটা হচ্ছে আমার লক্ষ্য। এবং আমি যেটুকু উপলব্ধি করেছি জীবনে, আমি জানা ভালো বুঝি আমার সম্পর্কে, আপনি আমার থেকে ভালো বোঝেন সব থেকে। তাই আপনি যেটা দেবেন সেটার উপর আমাকে রাজি খুশি হবার তৌফিক দান করুন। এইটা আমার জীবনের সব থেকে বড় ফ্যাক্টর অ্যাজ এ বিলিভার হিসেবে। এটা আমার সব থেকে বড় চ্যালেঞ্জ এক জায়গায় এসে যায়। যখন আমি ইবাদতে কন্টিনিউ করছি, তখন তুমি যেটা দেবে, আমি যেটা বলছি থেকে তুমি যেটা দেবে, সেটাকে হাসি মনে খুশি মনে মেনে নেওয়াটা হচ্ছে আমার কাছে সব থেকে বড় গুরুত্বপূর্ণ কাজ। এই লেভেলটা, এই আয়াতটা এই লেভেলটাকে বলতে চাই। এই লেভেলটা যখন একটা বান্দার চলে আসবে না, তখন সে কিন্তু মার্কস পেয়ে যাবে। এই জায়গাটা হচ্ছে ওই যে আয়াতগুলো আমরা পড়লাম, আলোচনা করলাম বিষয়বস্তুটা, যখন এইটা অর্জন করে তখন আর বান্দাটাকে তো আল্লাহর কিছু চাওয়ারই নেই। সে বান্দা তো রেডি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দেবে সে বান্দা যদি সেটাকে গ্রহণ করতে রাজি হয়ে যায়, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তাই কষ্ট দেবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেবে না? সেটা তো কখনো হয় না, সেটা কখনোই হবে না। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়, যা চেয়েছে তার থেকে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেবে, তার থেকে বেশি তাকে দেবে। তাই এই জায়গাটা আল্লাহ কি কারণে এই কথাগুলো বলছে, এই কথাগুলোকে আমাদের উপলব্ধি করতে হবে। যেই যে পরীক্ষায় দেখছো হুদ যুদ্ধে মারা গেছে, এই তোমার কষ্ট হচ্ছে, এইগুলো আসলে ফ্যাক্টরটা অন্য জায়গায়। বিলিভার হিসেবে যখন হচ্ছে, তোমাকে আমি কষ্ট দিচ্ছি না, তোমাকে একটা চান্স দিচ্ছি, তুমি তোমার লিমিটটা বোঝো। তুমি এই যে বললাম না, ইউ ক্যান নট বেন্ড দ্য লাইট, মানে আলোটাকে তুমি বেঁকাতে পারবে না। পৃথিবীর বুকে তুমি যখন এসেছো, আল্লাহর হুকুমকে মেনে নেওয়ার দায়িত্বটা হচ্ছে তোমার এজ এ বিলিভার হিসেবে। আল্লাহ যা দেবে সেই জিনিসটাকে গ্রহণ করার চ্যালেঞ্জ নিয়েছো তুমি বিলিভার হিসেবে, এবং পরিষ্কার মনে নিয়েছো, সাবমিশন মনে নিয়েছো যে আল্লাহ তুমি আমার থেকে, আমার জন্য আমার থেকে ভালো তো তুমি আর কেউ জানো না, তুমি তো আমার সব থেকে ভালো তা বলছো। এই বিশ্বাসটা প্রকাশ করা এবং এই বিশ্বাসটার উপর দৃঢ় থাকাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কাছে দেখতে চাইছে, যে বান্দা কথাটা এটা প্রকাশ করতে পারছে তার আচরণের মধ্যে, তার কথার মাধ্যমে, তার অন্তরের মাধ্যমে। এই জায়গাটা যখন সে করে ফেলতে পারবে, তখন সে এই পরীক্ষায় পাস করার যোগ্যতা অর্জন করে ফেলবে। তখন এই অন্তরের পরিশুদ্ধতা সে বজায় রাখতে, এবার তাকে বজায় রাখাটা সেটা পরবর্তী ক্ষেত্রে আলাদা। তাই এই যে আমরা আলোচনাটা করছিলাম সূরা হুদ, মানে সূরা আল ইমরানের এই আয়াত থেকে নিয়ে, ওদের এই কথাটাকে নিয়ে, হ্যাঁ, তো সেই সময় যে তারা ওইখানে গিয়েছিল, মানে মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশটাকে অমান্য করেছিল, লোক এটা ঠিক আছে, কিন্তু কোনো এক জায়গায় বিলিভার হয়ে কখনো কখনো মানুষের অন্তরে এটা এসে যেতে পারে, অ্যাগ্রেসিভ নেচারটা এসে যেতে পারে, যে আমি তো আল্লাহর ইবাদত করছি, আমার অনেক কিছু হয়ে যেতে পারে। অ্যাকচুয়ালি এটা একটা বিরাট আলোচনা, তো সংক্ষেপে একটু বলে রাখি কখনো আমাদের সুযোগ আছে। যে যদি দেখা যায় হাইয়েস্ট লেভেলে ইবাদত একজনা করেছিল, সে কিন্তু আল্লাহর কাছ থেকে মারুম মনে, তার নাম শয়তান, কিন্তু ইবাদত করে আল্লাহর ওখানে পৌঁছেছিল, এতটাই সে টপে পৌঁছেছিল। তারপরে কিন্তু তার ডাউন গ্রেড ঘটে। কেন ঘটেছিল? কারণ বুঝতে হবে যে কোনো এক জায়গায় প্রবলেম আছে। যে ইবাদত করছি মানে আল্লাহর কাছে আমি 5 ওয়াক্ত নামাজ, যাই হোক আল্লাহ আমাদের যাদের মধ্যে ইনশাআল্লাহ এটা খুবই ভালো জিনিস, আমাকে সবসময় এই জায়গাটাকে খেয়াল রাখতে হবে। তাই ইমানদার হিসেবে যদি কিছু না আসছে, তার জন্য আমাকে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ভালো রেখেছে তো অন্তরে, ইনশাআল্লাহ আমি যদি রাখতে পারি খুবই ভালো। বুঝতে হবে যে আমার কিছু গলতি নেই তো, আমার অন্তরের মধ্যে কিছু প্রবলেম নেই তো, যে এখনো আমি কোনো এক জায়গায় দুনিয়ার প্রতি মহব্বতটা আমার দারুণ হয়ে গেছে না তো, আল্লাহ যেগুলো বলছে সেগুলো আমার কাছে এখনো আকর্ষণীয় আছে কিনা, সেটা নিজেকে তাকে পরীক্ষা করার জায়গাটা আল্লাহ তাকে করে দিচ্ছে। হ্যাঁ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইঙ্গিতটাকে আমাদের করে ধরতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোন ইঙ্গিতটা দিতে চাইছে, যে দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবে। মুমিনদের দোয়া আল্লাহ, মুমিনদের করে আল্লাহ দারুণ ভালোবাসে, মানুষকেই ভালোবাসে, সৃষ্টিকেই ভালোবাসে, মুমিনদেরকে তো আরো বেশি ভালোবাসে। কেন দেবেন? আল্লাহ তো দিবার জন্যই বসে আছে। আল্লাহ চাই যে এই বান্দাটা আরো উপরে তফকায় পৌঁছাক, সঠিক জায়গায় পৌঁছাক, যে কাজের জন্য সে পৃথিবীর বুকে এসেছে, যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে। জান্নাত তো তার জন্য আছি, সবকিছু পাওয়ার জন্য, আমি তো তার নিয়ামতে তাকে ভরপুর করে দেবো, সেখানে সে তো পাবি। আজ এই দুনিয়ার বুকে সে চূড়ান্ত সফল হয়ে যেন আমার কাছে পৌঁছাতে পারে। তাই আল্লাহ আমাদের ঘরে এই জিনিসগুলো বোঝাবার চেষ্টা করে। আল্লাহ আমাদের সকলকে সেই জায়গাটা অ্যাচিভ করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা রাব্বিল আলামিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।